আজ আমি বাড়িতেই বানাচ্ছি দোকানের মতো ঘুগনি। ঘুগনির রেসিপি আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে আবার একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তাই তোমাদের সাথে আবারও শেয়ার করছি। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবারও একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি বাড়িতে ঘুগনিটা কিভাবে বানাই, একদম দোকানের মতো পুরোপুরি খেতে লাগে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তাহলে আর দোকান থেকে কিনে খেতে চাইবে না। সবাই কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আজ রবিবার, সকাল থেকেই ভিডিওটা শুরু করছি, আর এইদিকে আমি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। আমি রাতের বেলায় মটরটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, আর আজকে ঘুগনির পরিমাণটা একটু বেশি আছে, সেই জন্য আমি আলুর পরিমাণটাও একটু বেশি দিচ্ছি। প্রথমেই আমি আলুগুলোকে ভালো করে ছুলে নিলাম, তারপরে এই পিস পিস করে কেটে নিচ্ছি। এই আলুটা আমি দেব সেদ্ধর মধ্যে, যেটা যখন আমি মটর সেদ্ধ করব সেই মধ্যে এই আলুটা আমি দিয়ে দেব, সেই জন্য আমি আলুটা কেটে নিলাম। আর এইদিকে আমি মটরটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এদিকে একটা মশলা রেডি করেছি। মশলাতে আমি কী দিয়েছি আমি পরে সেটা বলে দিচ্ছি। আর এইদিকে মটরটা আমি ভালোভাবে আবার ধুয়ে নিলাম, যেহেতু রাতে ভেজানো ছিল। তারপরে আলুটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই আলুটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই আলুটা আমি কিভাবে দেব রান্নার মধ্যে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই আলুটা আমি পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিলাম। এইদিকে কেটে নিচ্ছি পেঁয়াজ। আজ দোকানের স্টাইলে বানাবো, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। অন্য সময় এত মশলা দিয়ে রান্নাটা করি না, আজকে একটু বেশি পরিমাণে মশলা দিয়ে ভালোভাবে রান্নাটা করছি। আর তারপরে গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর কড়াইটা যখন গরম হয়ে আসলো, বেশ আজকে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। আমি ঘুগনিটা সরষের তেলে রান্নাটা করছি না, সাদা তেলেই করছি। আর তেলের পরিমাণটা বেশ অনেকটা দিয়েছি। আর তারপরে একদম ছাকা তেলে আমি আলুটাকে লাল করে ভেজে নিলাম। এই আলুটা আমি সেদ্ধ দিয়েছি, এটা আমি আলাদাভাবে দিচ্ছি। এটা লাল করে যখন ভেজে নেওয়া আমি তুলে নিলাম, তারপরে সেই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে গোটা জিরে। ওইগুলোকে একটু ভেজে তারপরে আমি কেটে রাখা সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দিলাম আমি পেস্টের মশলাটা। পেস্টের মশলাতে ছিল টমেটো, জিরে, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, ব্যাস এইটুকু মশলাই করা ছিল। করে পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে আমি বেশ অনেকক্ষণ ধরে কষাচ্ছি। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ জল দিয়ে দিয়ে আমাকে মশলাটা কষাতে হবে। যখন দেখলাম যে না অনেকটা কষে এসছে, তখন আমি এই পরিমাণে সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ করার জন্য আমাকে কষাতে হবে, সেই জন্য আমি একটু একটু পরিমাণে জল দিয়ে দিয়ে আমি বেশ অনেকক্ষণ ধরে আলুটাকে কষিয়ে নিলাম মশলার সাথে। তারপরে দিয়ে দিলাম আমার ঘরে ছিল টক দই, সেই দইটাকে দিয়ে আমি ভালোভাবে কষাচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো দইটা। আর এই রকমভাবেও যদি তোমরা মাংস চর্বি দিয়ে বা মাংসর কিমা দিয়ে রান্না করো, তো এই কষানোর সময় তোমরা মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মটরটাকে দিয়ে দিতে পারো। আমার এদিকে আলুটা যখন কষানো হয়ে গেল, তারপরে সেদ্ধ করা মটরটা আলুটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে আমি তারপরে আলুগুলোকে ভেঙে নিলাম, যেগুলো আমি সেদ্ধতে দিয়েছিলাম সেই আলুটাকে আমি ভেঙে নিয়েছিলাম। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। মুড়ি দিয়ে খেতে একদম দোকানের মতোই লাগে, একদম দোকানে যেরকম খেতে হয় সেরকমভাবেই বানালাম। দেখে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। আর নামানোর সময় একটা আমি হোমমেড মশলা তৈরি করি, সেই মশলা মানে জিরে, লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে দিয়েছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই ফলো দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ব্লগটা অবশ্যই দেখতে থেকো। ধন্যবাদ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে